প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে দেওয়া সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। দেখো, প্রথমে তোমাদের ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়েছে। একে থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নে, মানে 1 করে 1 × 8 = 8। লীন তাপ পদার্থের উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, অবস্থার পরিবর্তন ঘটায়, কোনোটিই নয়। উত্তর হবে অবস্থার পরিবর্তন ঘটায়। সেলসিয়াস স্কেলে মোট কতগুলি ঘর কাটা থাকে? 180টি, 200টি, 100টি, কোনোটিই নয়, 100টি। এসআইতে তাপের একক ক্যালোরি, জুল, ওহম, ক্যান্ডেলা। উত্তর হবে জুল। লীন তাপ পদার্থের উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, অবস্থান্তর ঘটায়, কোনটিই নয়, অবস্থান্তর ঘটায়। নিউট্রনবিহীন পরমাণু হলো হিলিয়াম, হাইড্রোজেন, নিয়ন, বোরন। উত্তর হবে হাইড্রোজেন। একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলে তার মান হবে 100 ডিগ্রি ফারেনহাইট। উষ্ণতা মাপার যন্ত্রটি হলো ক্যালোরিমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার, সনোমিটার। উত্তর হবে থার্মোমিটার। তাপ পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? ডাইন, ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালোরি, ডিগ্রি ফারেনহাইট, ক্যালোরি। প্রদত্ত কোনটি ঋণাত্মক আধানযুক্ত কণা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন। উত্তর হবে ইলেকট্রন। বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? উত্তর হবে ঘনীভবন। রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নে, মানে 1 করে 1 × 4 = 4। তাপের এসআই একক কি? জুল। কোনো মৌলের প্রোটন সংখ্যাকে কি বলে? পারমাণবিক সংখ্যা। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনায় কি বলে? উত্তর হবে গলন। উষ্ণতার সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনো পরমাণুর ভর সংখ্যা ও পরমাণুর ক্রমাঙ্ক একই হয়? হাইড্রোজেন পরমাণু। যখন কোনো বাষ্প তরলে পরিণত হয় তখন ড্যাশ ঘটে? ঘনীভবন। একটি শূন্যযোজী মৌলের নাম লেখো। হিলিয়াম। দেখা যাচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। লীন তাপ কাকে বলে? জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? লীন তাপ একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির লীন তাপ বলা হয়। চেঞ্জ করে লিখবে, প্রমাণ চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলকে আরও 537 ক্যালোরি তাপ দেওয়া হলে তা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে রূপান্তরিত হবে। নেক্সট, হাতে স্পিড বা ইথার ঢাললে ওই জায়গাটি ঠান্ডা লাগে কেন? স্পিড বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং হাতে স্পিড ঢাললে স্পিড বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীন তাপ হাত থেকে সংগ্রহ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। নেক্সট, মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে মাটির কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়জন্য প্রয়োজনীয় লীন তাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়, কিন্তু ধাতব পাত্রের গায়ে কোনো ছিদ্র থাকে না, তাই ওই সব পাত্রের গা দিয়ে জল চুইয়ে বাইরে আসতে পারে না, ফলে জলের বাষ্পীভবন হয় না এবং জল ঠান্ডাও হয়ে যায়। নেক্সট, কোনো মৌলের ভর সংখ্যা বলতে কি বোঝো? কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে, অর্থাৎ মৌলের ভর সংখ্যা = প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া হলো একটি পারমাণবিক ঘটনা যে প্রক্রিয়ায় কোনো একটি পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একাধিক পদার্থ উৎপন্ন করে কিংবা একাধিক পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে রাসায়নিক পরিবর্তন ঘটার ফলে ওই পদার্থগুলির অণুর গঠন বদলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক নতুন পদার্থের অণু উৎপন্ন হয়। সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। উদাহরণ, অ্যাসিডযুক্ত জলের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।
2H2O তড়িৎ বিশ্লেষণ করে 2H2+O2 উৎপন্ন করে। পরমাণু নিউক্লিয়াসে কী কী কণা থাকে, এর কোনটি কিরূপ উপাদান? পরমাণু নিউক্লিয়াসে দুটি কণা দ্বারা গঠিত, যথা প্রোটন আর নিউট্রন। এদের মধ্যে প্রোটন হলো ধনাত্মক আধান বিশিষ্ট কণা এবং নিউট্রন হল কণা নিস্তড়িত বা আধানহীন। নেক্সট হচ্ছে লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন দেখে নাও। একে দেখে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। শ্বেতসার জাতীয় খাদ্য হজম হওয়ার পর কিসে পরিণত হয়? ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, গ্লিসারল। উত্তর হবে গ্লুকোজ। জলে গুলে যায় এমন একটি ভিটামিন, ভিটামিন A, D, C, K। ভিটামিন সি। একজন ব্যক্তির ওজন 75 কেজি ও উচ্চতা 1.60 m হলে ওই ব্যক্তির BMI এর মান হবে 29.30। হলুদ রাজ্যতে ক্ষতিকারক কোন কৃত্রিম রং থাকে? মেটানিন ইয়েলো। দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিন, উত্তর হবে ফ্যাটে দ্রবণীয়। এমন একটি খাদ্য উপাদান যার থেকে শক্তি পাওয়া যায় না, তা হলো জল ও ভিটামিন। 2 দেখা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। কোন বয়সে শিশুদের মধ্যে ম্যাসমার রোগ দেখা যায়? 1 বছরের কম। খাদ্যের প্রধান উপাদানগুলি কী কী? প্রোটিন, শর্করা, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ। কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? ভিটামিন বি কমপ্লেক্স। দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? ক্যালসিয়াম। জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স। মানুষের লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে? হিমোগ্লোবিন। দেখা যাচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। হৃৎপিণ্ডের কাজ কি? তার সঙ্গে খাদ্যতন্তু কাকে বলে? 1+1। হৃৎপিণ্ড উন্নত প্রাণী দেহে সারা দেহে রক্ত সরবরাহ করে এবং রক্তের মাধ্যমে খাদ্য, অক্সিজেন, হরমোন, ভিটামিন প্রভৃতি দেহের সমস্ত কলাকোষে প্রেরণ করে। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যে যে সমস্ত তন্তুর মতো অংশগুলি উৎসেচকের সাহায্যে বাঁচিত হয়, অপাচ্য অবস্থায় জলের সঙ্গে নির্গত হয়, তাদের খাদ্যতন্তু বলে, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন প্রভৃতি। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গগুলি কী? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গ: 1. ঠোঁট ফেটে যায়, ঠোঁটের কোণে ঘা দেখা দেয়, চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যায়, স্নায়ু দুর্বলতা ঘটে, অ্যানিমিয়া, পাতলা পায়খানা ও স্মৃতিভ্রংশ হয়। প্রশ্ন, বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কিভাবে সাহায্য করে? ফাইটোকেমিক্যালসযুক্ত খাদ্য মানব দেহকে সজীব ও কর্মক্ষম গড়ে তোলে, মানবদেহে বার্ধক্য প্রতিরোধ করে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়, হাড় শক্ত ও মজবুত করে এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে। সালোকসংশ্লেষ কী? যে প্রক্রিয়ায় উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত সবুজ কোষে সূর্যালোকে উপস্থিতিতে পরিবেশে থেকে শোষিত জল, কার্বন ডাই অক্সাইড রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা উৎপন্ন হয়, উৎপন্ন শর্করাজাত খাদ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং উপজাত দ্রব্য হিসাবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোকসংশ্লেষ বলে। কোয়াশিয়রকর রোগের কারণ ও লক্ষণ লেখো। এটি প্রোটিনের অভাবজনিত রোগ। সাধারণত 1 থেকে 4 বছর বয়সী শিশুদের মধ্যে এই রোগ দেখা যায়। এই রোগে দুটি উপসর্গ হলো: 1. শিশুটি চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা হয়, পেশির অবক্ষয় ঘটে। 2. ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয়ে যায়, চোখ ঠিকরে বেরিয়ে আসে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনের ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলো না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে। বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে, যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্টে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।